পয়গম্বর ছিল যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেছে ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মূসা নবীকে মারার জন্য ফিরআউন পিছন দিক থেকে হামলা করছে। লক্ষ্য করেন, মূসা নবী দৌড়ায় সামনে আর ফিরআউনের বাহিনী দৌড়ায় পেছনে পেছনে। মূসা নবী দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের কাছে চলে গেছে। ওই লোহিত সাগরের কাছে যাওয়ার পরে মূসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এখন আমি কি করব, আমার তো কোনো বুদ্ধি নাই। পেছন দিক থেকে ফিরআউন হামলা করেছে, সামনে হলো লোহিত সাগর, ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, তোমার কোনো টেনশন নাই, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও। ওই লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদারদেরকে হেফাজত করবে। আরো জোরে বলেন। এই কথা বলার পরে হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা বের করে আস্তে করে যখন সাগরের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ তাআলা 12টা রাস্তা বানাই দিল। সুবহানাল্লাহ। মূসা নবী একটা রাস্তা দিয়ে তার বনী ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ রাস্তা বানাইলো 12টা। চিৎকার করে বলতে হবে, কয়টা? আরো জোরে। কিন্তু মূসা নবী দৌড়াইতেছে কয়টা রাস্তা দিয়ে? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, মাথায় ঢুকানোর চেষ্টা করেন। ফিরআউন একটা রাস্তা বন্ধ করে দিয়েছে। আল্লাহ যদি সাগরের মধ্যে একটা রাস্তা বানাইতো, মূসা নবী দৌড়াইয়া পার হতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানাইলো? এর পেছনে হিকমত আছে না নাই? এর পেছনে হিকমত হলো সূরা কসসের তাফসিরে এসেছে। तमाम পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা যদি একটা রাস্তা বানাইতো মূসা নবী পার হয়ে যেতে পারতো। কিন্তু আল্লাহ একটা না বানাইয়া 12টা রাস্তা বানানোর কারণ হলো আল্লাহ বুঝাইতে চায়, এ পৃথিবীর জালেমের বাচ্চারা ভালোভাবে জেনে নাও, ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য, ইমানদারদের হত্যা করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য এই পৃথিবীর জালেমেরা একটা রাস্তা যদি বন্ধ করে দেয়, আল্লাহ ইমানদারদের জন্য আরো একটা রাস্তা খুলে দেয় না, বরং জালেমের বাচ্চারা একটা রাস্তা বন্ধ করে আর আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। ওরা রাস্তা বন্ধ করে কয়টা? আর আল্লাহ কয়টা বানায়? আল্লাহ বলতেছে, তোরে একটা বন্ধ করে করবি। আমি আল্লাহ, আমার রাস্তা কি কম? আমার বন্ধ করে মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মূসা নবী দৌড়াইতে দৌড়াইতে তার বনী ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে যখন লোহিত সাগরের মাঝখানে চলে গেছে, ইতিমধ্যে ফিরআউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের পিছন দিক থেকে পিছনে চলে এসেছে। ফিরআউন মনে মনে চিন্তা করে, মূসা নবী যেহেতু পার হয়ে চলে যাচ্ছে, আমরাও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। মার হবে জায়গা মতো, মার হবে, এ শূন্যস্থান পূরণ করেন, মার হবে আয়। কে বলতিছে? আমার কথা কি বোঝা যায়? খুব ভালো করে বুঝলেন। আল্লাহ বলতিছে, আমার বন্ধু কর মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ফিরআউন যখন দৌড়ানো শুরু করলেন, ফিরআউন তার বাহিনীকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যখন ওই সাগরের মাঝখানে চলে গেছে, মূসা নবী দৌড়াইতে দৌড়াইতে সাগরটা পার হয়ে চলে গেছে। ফিরআউনের বাহিনী যখন মাঝখানে চলে এলো, আল্লাহ তাআলা লোহিত সাগরকে ডাক দিয়ে বলে, এ লোহিত সাগর রে, আর বসে থাকা যাবে না। এই ফিরআউন তো সেই ফিরআউন যেই ফিরআউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের ক্ষেত? এ মনোযোগ দেন, কিসের ক্ষেত? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফিরআউনের জীবনের মধ্য থেকে রিসার্চ করলে, গবেষণা করলে যেই বিষয়গুলো পাওয়া যায়, ফিরআউন কিন্তু তার নাম ছিল না, তার নাম ছিল কাবুস রামসিস। ফিরআউন হলো ওই দেশের দেওয়া উপাধি। এই রামসিস কাবুস যার পরবর্তীতে নাম হয় ফিরআউন। এই ফিরআউন ছোটবেলা থেকে ছিল দুষ্ট প্রকৃতির, ছোটবেলায় থেকে খুবই খারাপ প্রকৃতির ছেলে ছিল।
প্রত্যেকদিন মানুষের বাসায় মানুষের গাছ থেকে আম পাড়ে খাইতো, কারু গাছ থেকে জাম পাড়ে খাইতো, কারু গাছের তাল পাড়ে খাইতো। এইরকম 2-4 জন বিট ঘুটে ছেলে পেলে আমাদের গ্রামের মধ্যে হয় কি হয় না? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এইরকম স্বভাব কিন্তু ছিল ফিরাউনের। প্রতিদিন বাপ মায়ের কাছে বিচার চলে যায়, বাপ মা বিচার করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে, প্রত্যেকদিন বিচার আসে, বাপ মা সহ্য করতে পারে না। এমন একটা দিন এসে গেছে কমপক্ষে 10টা অভিযোগ তার সন্তানের বিরুদ্ধে। বাবা মা সহ্য করতে না পেরে ওই ফিরাউনকে সর্বপ্রথম তেজ্য পুত্র করলো। কি পুত্র? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা রে, এই পৃথিবীর ইতিহাসে তেজ্য পুত্র বলে কোনো শব্দ ছিল না। এই পৃথিবীর ইতিহাসে তেজ্য পুত্র বলে কোনো শব্দ ছিল না। এই পৃথিবীর ইতিহাসে প্রথম তেজ্য পুত্র হলো ফিরাউন। তার বাবা মা সর্বপ্রথম ফিরাউনকে তেজ্য করার মাধ্যমে তেজ্য পুত্র জমিনে শুরু হয়। আমি কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভিতরে একটা মেসেজ দিয়ে আপনাদের মধ্য থেকে চলে যাব। পরীক্ষা কাকে বলে? ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো, আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোর হলো না? এ মুসলমান বন্ধুগণ, ইমানের পরীক্ষা কাকে বলে এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা মেসেজ আপনাদের দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মানুষেরা কি মনে করেছে মানে সেই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব না। একই কথা আল্লাহ তাআলা সূরা বাকারার ভেতরে 214 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই তারা জান্নাতে চলে যাবে? অত সোজা না। এই দুনিয়ার মধ্যে কত মানুষ বিদায় নিয়ে চলে গেছে, কত মানুষের ঈমান গ্রহণ করার কারণে কেউ বা হাত হারাইছে, কেউ বা পা হারাইছে, কেউ বা চক্ষু হারাইছে, কেউ বা জেলে বন্দী ছিল, কেউ বা জীবনে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইমানের পরীক্ষা দিতে দিতে আকাশের দিকে তাকায়া সহ্য করতে পারে না, চিৎকার করে বলেছেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, ইমানদার ব্যক্তির চেষ্টার যেখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহ আমার সাহায্য ওই জায়গার মধ্য থেকে শুরু হয়। সুবহানাল্লাহ বলে। ইমানের পরীক্ষা কাকে বলে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? লক্ষণ তো ভালো না। চিৎকার করে বলেন তো, মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা রাখতে বলেন, হে পৃথিবীর মানুষের, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা, তোমাদের মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। এই ইব্রাহিম নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণ, ইমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ছিল। চিৎকার করে বলেন, কয় দিন? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল, ইব্রাহিম নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। এখান থেকে বোঝা গেল, এ বগুড়ার মুসলমান, আমরাও যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলি, ইমানের পরীক্ষা দিতে গিয়ে ওই ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও আগুনে ঝাঁপ দেওয়া লাগতে পারে। কথাগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। কি নাম বললাম?
হযরত মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেছে ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মুসা নবীকে মারার জন্য ফিরআউন পিছন দিক থেকে হামলা করছে। লক্ষ্য করেন, মুসা নবী দৌড়ায় সামনে আর ফিরআউনের বাহিনী দৌড়ায় পেছনে পেছনে। মুসা নবী দৌড়াইতে লোহিত সাগরের কাছে চলে গেছে। ওই লোহিত সাগরের কাছে যাওয়ার পরে মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এখন আমি কি করব, আমার তো কোনো বুদ্ধি নাই। পেছন দিক থেকে ফিরআউন হামলা করেছে, সামনে হলো লোহিত সাগর, ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার কোনো টেনশন নাই, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও। ওই লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদারদেরকে হেফাজত করবে। আরো জোরে বলে। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা বের করে আস্তে করে যখন সাগরের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ তাআলা 12টা রাস্তা বানাই দিল। সুবহানাল্লাহ। মুসা নবী একটা রাস্তা দিয়ে তার বনী ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ রাস্তা বানাইলো 12টা। চিৎকার করে বলতে হবে, কয়টা? আরো জোরে। কিন্তু মুসা নবী দৌড়াইতেছে কয়টা রাস্তা দিয়ে? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, মাথায় ঢুকানোর চেষ্টা করেন। ফিরআউন একটা রাস্তা বন্ধ করে দিয়েছে। আল্লাহ যদি সাগরের মধ্যে একটা রাস্তা বানাইতো, মুসা নবী দৌড়াইয়া পার হতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানাইলো? এর পেছনে হিকমত আছে না নাই? এর পেছনে হিকমত হলো সূরা কসসের তাফসীরে এসেছে। तमाम পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম বর্ণনা করে বলেন, আল্লাহ তাআলা যদি একটা রাস্তা বানাইতো মুসা নবী পার হয়ে যেতে পারতো। কিন্তু আল্লাহ একটা না বানাইয়া 12টা রাস্তা বানালো। কারণ হলো আল্লাহ বুঝাইতে চায়, এ পৃথিবীর জালেমের বাচ্চারা ভালোভাবে জেনে নাও, ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য, ইমানদারদের হত্যা করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য এই পৃথিবীর জালেমেরা একটা রাস্তা যদি বন্ধ করে দেয়, আল্লাহ ইমানদারদের জন্য আরো একটা রাস্তা খুলে দেয় না, বরং জালেমের বাচ্চারা একটা রাস্তা বন্ধ করে আর আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। ওরা রাস্তা বন্ধ করে কয়টা? আর আল্লাহ কয়টা বানায়? আল্লাহ বলতেছে, তোরে একটা বন্ধ করে করবি। আমি আল্লাহ, আমার রাস্তা কি কম? আমার বন্ধ করে মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে তার বনী ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে যখন লোহিত সাগরের মাঝখানে চলে গেছে, ইতিমধ্যে ফিরআউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের পিছন দিক থেকে পিছনে চলে এসেছে। ফিরআউন মনে মনে চিন্তা করে, মুসা নবী যেহেতু পার হয়ে চলে যাচ্ছে, আমরাও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতিছে? আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। মার হবে জায়গা মতো, মার হবে। এ শূন্যস্থান পূরণ করেন, মার হবে আয়। কে বলতিছে? আমার কথা কি বোঝা যায়? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলতিছে, আমার বন্ধুকর মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ফিরআউন যখন দৌড়ানো শুরু করলেন, ফিরআউন তার বাহিনীকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যখন ওই সাগরের মাঝখানে চলে গেছে, মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে সাগরটা পার হয়ে চলে গেছে। ফিরআউনের বাহিনী যখন মাঝখানে চলে এলো, আল্লাহ তাআলা লোহিত সাগরকে ডাক দিয়ে বলে, এ লোহিত সাগর রে, আর বসে থাকা যাবে না। এই ফিরআউন তো সেই ফিরআউন যেই ফিরআউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের ক্ষেত? এ মনোযোগ দেন, কিসের ক্ষেত? আমার বন্ধুকর মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফিরআউনের জীবনের মধ্য থেকে রিসার্চ করলে, গবেষণা করলে যেই বিষয়গুলো পাওয়া যায়, ফিরআউন কিন্তু তার নাম ছিল না, তার নাম ছিল কাবুস রামসিস। ফিরআউন হলো ওই দেশের দেওয়া উপাধি। এই রামসিস কাবুস যার পরবর্তীতে নাম হয় ফিরআউন। এই ফিরআউন ছোটবেলা থেকে ছিল দুষ্ট প্রকৃতির।
ছোটবেলায় থেকে খুবই খারাপ প্রকৃতির ছেলে ছিল। প্রত্যেকদিন মানুষের বাসায় মানুষের গাছ থেকে আম পাড়ে খাইতো, কারু গাছ থেকে জাম পাড়ে খাইতো, কারু গাছের তাল পাড়ে খাইতো। এইরকম 2-4 জন বিট ঘুটে ছেলে পেলে আমাদের গ্রামের মধ্যে হয় কি হয় না? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এইরকম স্বভাব কিন্তু ছিল ফিরাউনের। প্রতিদিন বাপ মায়ের কাছে বিচার চলে যায়, বাপ মাও বিচার করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে। প্রত্যেকদিন বিচার আসে, বাপ মাও সহ্য করতে পারে না। এমন একটা দিন এসে গেছে, কমপক্ষে 10টা অভিযোগ তার সন্তানের বিরুদ্ধে। বাবা মা সহ্য করতে না পেরে ওই ফিরাউনকে সর্বপ্রথম তেজ্য পুত্র করলো। কি পুত্র? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা রে, এই পৃথিবীর ইতিহাসে তেজ্য পুত্র বলে কোনো শব্দ ছিল না। এই পৃথিবীর ইতিহাসে তেজ্য পুত্র বলে কোনো শব্দ ছিল না। এই পৃথিবীর ইতিহাসে প্রথম তেজ্য পুত্র হলো ফিরাউন। তার বাবা মা সর্বপ্রথম ফিরাউনকে তেজ্য করার মাধ্যমে তেজ্য পুত্র জমিনে শুরু হয়। বাবা মা কতটা অতিষ্ঠ হলে তার সন্তানকে তেজ্য পুত্র করে দেয়, চিন্তা করতে পারে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমানরা গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে আলোচনা শুরু করলাম, কিন্তু নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে চাই। মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। এমন একটা দিন চলে আসলো, ফিরাউন এমন কাজ করেছে, বাড়িতে গেলে মার খাওয়া লাগবে, আবার বাড়ির যদি না যায় জনগণের হাতে মার খাওয়া লাগবে। বাড়িতে গেলেও বিপদ, না গেলেও। ফিরাউন মনে মনে চিন্তা করলো, আমি আর দেশের মধ্যে থাকবো না, এই দেশটাকে পাড়ি দিয়ে অন্য দেশের মধ্যে পালিয়ে চলে যাব। এই নিয়ত করার পরে ফিরাউন বাড়ি থেকে বের হয়ে যখন পালানো শুরু করলো, যখন ফিরাউন পালে যাচ্ছে, এই ফিরাউনের একটা বন্ধু ছিল যার নাম হলো হামান। জোরে বলেন, নাম কি? আর এই হামান ওর মাথার মধ্যে ছিল টাক। কি এ টাক বোঝেন না? টাকলা, টাকলা। বাংলাদেশে টাকলা মুরত আছে না? এই যে 3 বছর আগে বলছিল বাংলাদেশ থেকে ইসলাম নাই করে দেব, বিসমিল্লাহ উঠাইয়া দেব, রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দেব। টাকলা মুরত ইসলামকে তুলতে পেরেছে। তার এমপিত্ব গেছে, মন্ত্রিত্ব গেছে, এমনকি নৌকার নমিনেশন পর্যন্ত এইবার পায় নাই। কার খেলা? কেউ দেখতে পারে না ভাই। একটা ঘরের মধ্যে বসে আছে, আল্লাহর কি খেলা! ওই মাথার উপর থেকে ফ্যান খুলে বারসান দিয়ে মাথার পরে ফেটে গেছে, মানে ফ্যানও দেখতে পারতেছে না। তার মানে বোঝা গেল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে অবস্থা ভালো না খারাপ। তাহলে ওই যে হামান মাথার কি ছিল? টাকলা, টাকলা। জোরে বলেন, মাথায় কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফিরাউন ডাকতে বলে, বন্ধু রে, এ হামান বলতো তোর খবরটা কি জানতে চাই। ফিরাউন ডাকতে বলে, বন্ধু রে, তুইও যা আমিও তাই। তার মানে হলো চোরে চোরে মাছতে তো, তুইও যা আমিও তাই। বলতো বন্ধু তুই কি করতে চাস জানতে চাই। ফিরাউন ডাকতে বলে, হামান রে, এলাকার মধ্যে থাকার কোনো পরিস্থিতি নাই। এলাকা আমার দেশটা ছাড়িয়ে অন্য দেশে পলে যেতে চাই। ওই দেশের নাম হলো ফিলিস্তিন, কিন্তু ফিলিস্তিনের মধ্যে থাকবো না, চলে যাব মিশরে। তাদের দেশ হলো ফিলিস্তিনে, পালিয়ে যাবে মিশরে। হামান ডাকতে বলে, বন্ধু রে, একা যাবি না, তুই যেহেতু চলে যাচ্ছিস আমিও তো তোর বন্ধু, তোর সঙ্গে যেতে চাই। 2 জন বন্ধু মিলে যুক্তি করার পরে ফিলিস্তিন থেকে হাঁটতে হাঁটতে ওই মিশরের সীমান্তে যাওয়ার পরে কোনো মতে চুরি করে করে নিজের দেশটা পার হয়ে যখন মিশরের মধ্যে ঢুকে পড়লো, প্রায় 10-15 দিন হেঁটে হেঁটে গেছে, পেটের মধ্যে কোনো খাবার না। মিশরে ঢোকার পরে লক্ষ্য করে দেখ, একজন মানুষ তরমুজের ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে আর তরমুজগুলো উঠাইয়া নিয়ে যাচ্ছে। এমন সময় ফিরাউন ডাকতে বলে, চাচা, আমাদের একটু কি খাবার ব্যবস্থা করে দেওয়া যায়? আমাদের পেটের মধ্যে কোনো খাবার নাই। এমন সময় তরমুজের ক্ষেতের মালিক ডাকতে বলে, যুবকেরা কোথায় থেকে এসেছো জানি না, তরমুজ যদি খেতে চাও কোনো সমস্যা নাই, খেতে দেব, তবে এমনিতেই খেতে দেব না, খাবি তা কাজ করিয়ে খা। কি করে খা? বাংলাদেশের সরকারের একটা প্রজেক্ট আছে, কাবি খা। কাবি মানে হলো কাজের বিনিময়ে খাদ্য। সরকারের টাকা খাবু, খা, কাজ করে খা। যদিও কাজ সহজ, তারপরে ডিউটি একটা আছে না নাই? এই যে কাবি খা প্রজেক্ট শুরু করছে ওই আপনার তরমুজের ক্ষেতের মালিক, সর্বপ্রথম এই ফিরাউন। আমার যে বন্ধুগণ, মুসলমান বারা গভীর মনোযোগ।
ফিরাউন ডাকতে বলে তাহলে কি করতে হবে বলেন তো দেখি। তরমুজের ক্ষেতের মালিক ডাকতে বলে প্রত্যেক দিন তোদেরকে দুইজনকে খেতে দেব, তবে ডিউটি হলো একটা, সকালবেলা ক্ষেতের মধ্যে পানি সেচ দেওয়া লাগবে, আবার বিকেলবেলা ক্ষেতের মধ্যে পানি সেচ দেওয়া লাগবে। মানে পানি সেচ দিবি আর খাবি, কাজ করবি খাবি, মাংনা খাবার কোনো সুযোগ। এই কথা বলার পরে ফিরাউনের হামান বুদ্ধি করলো, জীবনটা যেহেতু বাঁচাইতে হবে, না খাইলে তো জীবন বাঁচানো যাবে না। দুইজনে মিলে বুদ্ধি করলো, রাজি হয়ে গেল। ওই জায়গার মধ্যে দিনপথ ভালোই যাচ্ছিল, কাজ করে খায়, কাজ করে খায়, কাজ করে খায়, এইরকম চলতে চলতে 4-5 বছর পার হয়ে গেল। ওই মিশরের গোরস্থানের ভেতরে দারওয়ান নেওয়ার জন্য মাইকিং শুরু হলো, একটা সার্কুলার দেওয়া হলো যে মিশর দেশের ভেতরে গোরস্থানের মধ্যে একজন দারওয়ান নেওয়া হবে। হামান এই টাকলা বুদ্ধি দিল, এ ফিরাউন রে, তোর তো দেহ ভালো, স্বাস্থ্য ভালো, সুঠাম দেহের অধিকারী, একটা দরখাস্ত লাগিয়ে দে, যদি লাইগা যায়। কথা কি বুঝতেছেন? কে বুদ্ধি দিচ্ছে? হামান। হামান ফিরাউনের বুদ্ধি দিচ্ছে, তোর দেহ ভালো, চেহারা ভালো, সুঠাম দেহের অধিকারী, একটা দরখাস্ত দে, যদি লাইগে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই কথা বলার পরে ফিরাউন যখন একটা দরখাস্ত দিল গোরস্থানের দারওয়ানের চাকরি নেওয়ার জন্য, যেই দিন ইন্টারভিউ হবে সবার মধ্যে দেখা গেল দেখতেও যেমন সুন্দর, সুঠাম দেহের অধিকারী, অত্যন্ত চমৎকার, সবাই ফেল হয়ে গেল। আর ফিরাউনকে গোরস্থানের দারওয়ান হিসেবে নিয়োগ দেওয়া হলো। গোরস্থানে চাকরি পাওয়ার পরে ওই গোরস্থানের মধ্যে একটা সরকারি ঘর আছে, ওই ঘরের মধ্যে রাতের বেলা থাকা যায়। ফিরাউন হামান মিলে বুদ্ধি করলো, তরমুজের ক্ষেতের আর চাকরি করার দরকার নাই, আমরা চাকরি করব, ঘরের মধ্যে ঘুম পারবো। এই বুদ্ধি করে দুইজন ঘরের মধ্যে থাকা শুরু করে। কিন্তু 2-3 বছর পরে লক্ষ্য করে দেখা গেল ওই দেশের মধ্যে এমন একটা রোগ দেখা গেল, এমন একটা ব্যারাম দেখা গেল, যে রোগের নাম হলো পেলেক রোগ। কি রোগ? যে মহামারী আসার কারণে লোকজন যেখানেই ধরে সেখানেই মরে, যেখানেই ধরে সেখানেই মরে, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মারা যায়। এই পরিস্থিতি চলতে চলতে হাজার হাজার লাশ প্রত্যেক দিন ওই গোরস্থানের মধ্যে আসে, কিন্তু কবর দেওয়ার মতো কোনো বুদ্ধি নাই। কবর দেওয়া যায় 100 জন, লাশ আসে 10,000, কয়টা কবর দেবে? বাকি লাশগুলো গন্ধ হয়ে পড়ে থাকে। এইরকম ভাবে ভিড় জমা শুরু হয়ে গেল। হামান টাকলা বুদ্ধি দিল, ফেরাউন রে, একটা বুদ্ধি করা যায়, হাজার হাজার লাশের ভেতরে যারা আগে টাকা দেবে তাদের লাশটা আগে কবর দেব, যারা টাকা দেবে না তাদের লাশটা পৌঁছে যাক। ব্যবসার একটা পদ্ধতি দিল বুদ্ধিজীবী। এই বুদ্ধির নাম কি? কি বুদ্ধিজীবী? এর নাম হলো ঘুষ। ঘুষ। আমার কথা বুঝতেছেন না? যারা 1000 টাকা আগে ঘুষ দেবে তাদের লাশ আগে কবর দেবে, টাকা দেবে না, লাশ ওটি পচে মরুক, কোনো টেনশন নেই, ছাই হয়ে যায়। এই ঘুষের ব্যবসা প্রথম কে চালু করে দিল? আমাদের বাংলাদেশেও ঘুষের ব্যবসা আছে না নাই? এমনও অফিসার আছে ওজার দিনে রোজা থাকে, টাকা নেয় না, ঘুষের টাকা বলে টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে যান, ইফতার করার পরে আমি হিসাব করে নেব। এরকম ছোটে ভদ্র আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই পৃথিবীর মধ্যে ঘুষ নামক কোনো ব্যবসা ছিল না। প্রথম ঘুষের ব্যবসা চালু করলো ফিরাউন, তার বন্ধু হামান টাকলার বুদ্ধি শুনে। পৃথিবীর প্রথম ঘুষের ব্যবসা চালু হলো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, প্রতিদিন যদি 1000 লাশকে যদি কবরের মধ্যে দেয়, যদি 1000 টাকা করে পায়, কত হয়? লক্ষ লক্ষ টাকা প্রতিদিন ইনকাম। কিন্তু সেই সময় তো ব্যাংক ছিল না, টাকা রাখবে কোথায়? বস্তা বস্তা টাকা ঘরের মধ্যে ভরে গেল। টাকা দিয়ে বস্তা দিয়ে ঘরটা টাকার বস্তায় ভরে গেল। এমন সময় হামান টাকলা বুদ্ধি দিল, এ ফিরাউন, এত টাকা ঘরের মধ্যে বসে রাখে কোনো লাভ নাই, তোকে একটা বুদ্ধি দে, এই টাকাগুলো গ্রামের মধ্যে ছেড়ে দে, এলাকার মধ্যে ছেড়ে দে। টাকা ছেড়ে দিয়ে রাখলে টাকা বেড়ে যায়, বোঝা যায়। মানে 100 টাকা দিলে 1 মাস পরে 120 টাকা, 100 টাকা দিলে 6 মাস পরে 150 টাকা, আবার যদি 100 টাকা দেয় 1 বছর পরে 200 টাকা, 1000 দিলে 2000, 50,000 লাগালে 1 লাখ। এর ঠেকায় কে? আপনার 2 বিঘা বাগুন লাগান, কাম বাচ্চা, ও 5 লাখ টাকা লাগিয়ে রাখছে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এ কথা বল না কে? এমন আল্লাহর ওলি আছে 10 লাখ টাকা ব্যাংক করতেছে লাভে, সুদে, মাসে মাসে লাভের টাকা আছে, হাট করে করে খায়, আবার নামাজ পড়ে সামনের কাতারে।
মাথার টুপি মুখোশধারী, মনে হচ্ছে আল্লাহর ওলি জিবরাইলের খালাতো ভাই। যদি বলা হয় কে চাচা খবর কি, সুদের ব্যবসা করেন, নামাজ পড়েন, বলে কোনো টেনশন নাই, সুদ খেয়ে গুনাহ হয়, নামাজ পড়ে সওয়াব হয়, গুনাহ আর সওয়াবে কাটাকাটি, জান্নাতে যাব পাও। এরকম বাটপার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান এবারে বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীর মধ্যে কোনো সুদের কোনো বুদ্ধি ছিল না, সুদের কোনো ব্যবসা ছিল না। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সুদের ব্যবসা শুরু করলো ফিরাউন, তার বন্ধু হামান টাকলার বুদ্ধি শুনে। সব কিছুর পেছনে পেছন দিক থেকে পিন মারতেছে কে? আরো জোরে বলেন। শুধু গল্প না, আমি কিন্তু একটা শিক্ষা দেওয়ার জন্য বলতেছি, জায়গা মতো আপনাদের নিয়ে যাবো, কষ্ট হচ্ছে না আপনাদের। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, প্রত্যেক এলাকার মধ্যে টাকা ছড়িয়ে দিল, সুদের ব্যবসা চলতেছে, ওইদিকে গোরস্থানের মধ্যে থেকেও টাকা পয়সা কামাই হচ্ছে। এত টাকা কি হবে? হামান আবার বুদ্ধি দিল, ফেরাউন রে, এত টাকা তো জমায়ে রাখে কোনো লাভ নাই, বরং আমরা মাঝে মধ্যে জনগণের খেদমত করি। যার বিটির বিয়ের দরকার 10,000 টাকা দাও, যার মেয়ের অসুস্থ চিকিৎসা হচ্ছে না টাকা দাও, রাস্তাঘাট ভালো ভালো করে দাও, এলাকার মানুষের মধ্যে সেবা করে, মেয়েদের বিয়ে দিয়ে দেয়, যার মেয়ে অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করে, রাস্তাঘাট তৈরি করে দেয়। এইরকম ভাবে 2 মাস যখন চললো, এলাকার মানুষেরা মনে মনে চিন্তা করে, এলাকার মধ্যে আল্লাহর ওলি একজন আছে। কথা কি বুঝেন নাই? মানে যার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে, যার অসুস্থ টাকার দরকার, চিকিৎসার ব্যবস্থা করে দেয়, রাস্তাঘাট করে দেয়। লোকজন বলতেছে, কে রে, এত ভালো লোক তো এলাকা ছিল না, এরকম আল্লাহর ওলি কোথা থেকে আসলো? ভোটের আগে এইরকম 2-4 জন আল্লাহর ওলি বের হয়, কি হয় না? এ কথা কোন? হঠাৎ করে দেখবেন এক ভ্যান ইটে নিয়ে আপনাদের গ্রামের মধ্যে এসে হাজির হয়ে গেছে, ইটে পারা শুরু করে দিয়েছে। লোককে জিজ্ঞেস করে হলো, কে ভাই, ইট কেন পারেন জানতে চায়। বলে, এই গ্রামের মানুষের কষ্ট সহ্য করতে পারি না, এই গ্রামের মানুষের কষ্ট সহ্য করতে পারি না, বৃষ্টির দিনে কাদা হয়ে গেছে, হাঁটতে পারে না, এই জন্য ইটের ব্যবস্থা করে দিলাম। আর সামনে 7 তারিখে নির্বাচন, একটা সিল যদি মারেন, আপাতত ইটে দিলাম, পরে পিচ ঢালাই করে দেব। কথা বোঝে না বাঙালি রে, তে বোঝেন, খালি হাসলে হবে, জোরে ঠিক কওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক। মানে আপাতত ইটে দিলাম, পরে কি দেব? পিচ ঢালাই। পরে পিচ ঢালাই তো দেই না, রটের বদলে বাঁশ ঢুকে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম নির্বাচনের আগে মৌসুমী নামাজি পাওয়া যায়, মৌসুমী হাজি পাওয়া যায়, মৌসুমী টুপিওয়ালা পাওয়া যায়, মৌসুমী খুশিওয়ালা দাড়িওয়ালা পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? এই যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এমপি হচ্ছে খেলোয়াড় সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, চিত্রনায়ক ফিরদাউস, আর মমতাজ আপা ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। ও তো 15 বছর হলে এমপি হয়েই আছে। কথা কর না কে? এই ফিরদাউস, সে হলে একজন নায়ক, সে হবে এমপি, আমার কোনো আপত্তি নেই। সে গত জুমার ঘটনা, এক মসজিদের মধ্যে যায়, মাথার টুপি, মুখের মধ্যে পাঞ্জাবি, খুশি খুশি দাড়ি, হুজুরকে বাদ দিয়ে নিজেই জুমার খুতবা দিচ্ছে। একেবারে মনে হচ্ছে আল্লাহর ওলি এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কথা কি বোঝেন নাই? সারা জীবন মাথার তোমার টুপি নেই, মুখের দাড়ি নাই, পরনে পাঞ্জাবি নাই, নির্বাচনের আগে যায় বক্তব্য দিচ্ছে। সিনেমার নায়ক মসজিদের মেম্বার দাঁড়িয়ে গেছে। এগুলো কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। এদের সারা জীবন খুঁজে পাওয়া যায় না, ভোটের আগে খুঁজে পাওয়া যায়। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। এ কথা কন না কেন? আজকে আমরা হুজুররা যদি কোরআনের হক কথা বলি, আমাদেরকে বলে আমরা হলো ধর্ম ব্যবসায়ী। আমরা নাকি ধর্ম ব্যবসা করি? আমরা ধর্ম ব্যবসা করি যারা ভোটের আগে মাথার টুপি দেয়, মুখের দাড়ি রাখে, হাতের তসবি নেই, মাথার পট্টি বেঁধে শাহজালালের মাজারে যে নির্বাচনের প্রচারণা শুরু করে। নির্বাচনের আগে যারা এই সমস্ত কর্মকাণ্ড করে, এরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। এরা দেখবেন ভোটের আগে আল্লাহর ওলি সাজে, আসন নামাজ 4 বার পড়ে। জোরে বলেন কয়বার? বাড়ির থেকে বের হয়েছে ভোট চাওয়ার জন্য, উমর দিকে বাজার এসে দেখে প্রচুর লোক, আসর নামাজের টাইম। ও বলতে তো সব গল্প পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। উমর দিকে নামাজ পড়ার পরে বীরগ্রাম গেছে, যা দেখে বীরগ্রামের কেন্দ্রীয় মসজিদ, ওখানেও নামাজ চলতেছে। নেতা বলতে তো সব গল্প পরে হবে, আগে নামাজ, আগে নামাজ। কর্মী বলতে তো নেতা নামাজ যে 3 বার হলো, তখন নেতা বলতে তো সমস্যা নাই, ভোটের আগে 6 বারও পড়া যায়। কথা কন না কে?
ভোটের আগে 6 বার নামাজ পড়ে কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোট পার হয়ে গেলে খুঁজে পাওয়া যায় এমন আল্লাহর ওলি আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই যে ধর্ম ব্যবসা সর্বপ্রথম চালু করলো ফিরাউন, কার বুদ্ধি শুনে? আর একটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ফিরাউন ডাক দেয়া বলেন, হামান তুমি যেহেতু বুদ্ধি দিচ্ছ, তোমার বুদ্ধিটা শুনবে। এই কথা শোনার পর এলাকার মানুষের খেদমত করা শুরু করলো। কয়েকদিন পর ওই দেশের প্রধানমন্ত্রী মারা গেল। যে প্রধানমন্ত্রী মরে যাওয়ার পরে যখন ভোট হবে, হামান বুদ্ধি দিল ফিরাউন, তোমার তো জনপ্রিয়তা কম না, তুমি একটা মার্কা নাও, যদি লাইগে যায়। কথা কি বোঝা যায়? মানে মার্কা একটা নাও, যদি লাইগে। এই যতদিন পর্যন্ত জনগণের মধ্যে খেদমত করেছো, মহিলাদের বিয়ের ব্যবস্থা করেছো, চিকিৎসার ব্যবস্থা করেছো, এই মানুষগুলো তো তোমাকে ভোট দেবে। আর আমাদের তো টাকা পয়সা কম নাই, প্রয়োজনে কিছু মানুষের ভোট আমরা টাকা দিয়ে কিনবো, প্রয়োজনে দিনের কাম রাতে করব। বোঝা যায়? বোঝা যায়। এই যে গত 5 বছর আগে গাইবান্ধা জেলার এক বৃদ্ধ চাচা তাহাজ্জুদ নামাজ, আপনার ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি আর ওযু নষ্ট করব না, ফজরের ওযু দিয়েই আমি ভোট দেব। এই চিন্তা করে চাচা 8টার দিকে গেছে ভোট দিতে। যাওয়ার পরে চাচা দেখতেছে চাচার ভোট আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে চলে গেছে। কথা কন না কে? মানে চাচা দেবার কাছে ফজরের ওযু দিয়ে ভোট, আর চাচার ভোট দিয়ে গেছে তাহাজ্জুদের ওযু দিয়ে। কথা কন ঠিক কি না? আমি কি কথা বলি বোঝা কি যায়? পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেব নাকি? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে, আর কিছু মার হবে অ্যাঙ্গেলে। রাজি আছেন? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে বগুড়া জেলার মাহফিল, শাহজাহানপুরের মাহফিল, রাগোমাজির মাহফিল। কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মার আওয়াজ নাকি? আমাদের সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? যাবে তো ইনশাআল্লাহ। তাহলে এই যে 2 নম্বর ভোট করে ক্ষমতা আসা লাগবে, এটা হলো সর্বপ্রথম বুদ্ধি কে দিল? আরো জোরে বলেন। আর হামানের বুদ্ধি শুনে ফিরাউন ভোটত দাঁড়ালো, 2 নম্বরে নির্বাচন করে ক্ষমতা আসলো ফিরাউন। এরকম লোক তো বর্তমানে পৃথিবীতে নাই। না না, বাংলাদেশে একেবারেই নেই। কি মনে হয় আছে? বুঝেন, আমি কিন্তু বলি নাই, মার খেলে আপনারা খাবেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, তার মানে বোঝা গেল 2 নম্বরই করে নির্বাচন করে ক্ষমতা দখল করা হলো ফিরাউনের গুণ। আজকে পুরো পৃথিবীর ভেতরে যারা 2 নম্বরে নির্বাচন করে ক্ষমতা দখল করে, এরাই হলো ফিরাউনের বংশধর। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ফিরাউন যখন প্রধানমন্ত্রী হয়ে গেল, প্রধানমন্ত্রী হওয়ার পরে হামান টাকলা বুদ্ধি দেয়, হে বন্ধু ফিরাউন রে, এতদিন তো অনেক কিছু হয়ে গেল, এখন আর একটা আমাদের হওয়ার মতো জায়গা আছে, আরো উপরে ওঠা লাগবে। ফিরাউন ডাক দে বলে, ওটার তো জায়গাই নাই, আরো কোথায় উঠবো? ছিলাম তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে মেশরের গোরস্থানের দারোয়ান, সেখান থেকে চলে এসেছি প্রধানমন্ত্রী, আরো উপরে উঠবো কোথায়? ওটার তো সিঁড়ি নাই। জোরে বলেন কি নাই? আরে আরো কোথায় উঠবে? ওটার তো সিঁড়ি নেই। এমন সময় হামান টাকলা বুদ্ধি দিল, ফিরাউনের একটা সিঁড়ি বাকি আছে, তোমাকে ঘোষণা করতে হবে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় আল্লাহ, এই দুনিয়ার ভেতরে আর কোনো আল্লাহ নাই। দুনিয়াতে আল্লাহ বলে কেউ নেই, তুমি আল্লাহ নিজেকে রব বলে দাবি করো। কে বুদ্ধি দিল? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা,
ফিরাউন কথাটা শোনার পরে তার মাথাটা গরম হয়ে গেল, এ হামান তুমি কেমন কথা বললা? এখন পর্যন্ত মানুষেরা স্রষ্টাকে বিশ্বাস করে, আসমানের মালিক আল্লাহকে বিশ্বাস করে, আমি কেমনে করে নিজেকে রব বলে দাবি করব? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আজকেও পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ সহ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা হয় এরা কিন্তু অতটা খারাপ হয় না, ইসলামের বিরুদ্ধে কাজ করতে চায় না, কিন্তু এদের চতুর্পাশে হামান টাকলা মার্কা যেই বুদ্ধিজীবী গুলো থাকে, এদের 2 নম্বরই বুদ্ধি দেওয়ার কারণে এই শাসকগুলো ফিরাউনের মতো হয়ে যায়। কথাগুলো বোঝা যায়? এ আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারতেছেন? ঘাটে ঘাটে কিন্তু বোঝা লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এমন সময় ফিরাউন যখন প্রথমে স্বীকার করে নাই, তখন হামান ডাক দিয়ে বলে, অবশ্যই তোমাকে এটা করতে হবে, তবে আমি হামান তোমার কাছ থেকে 40 বছর সময় নেব। জোরে বলেন কয় বছর? এই 40 বছর মধ্যে এই দেশের মধ্যে 4টে কর্মসূচি পালন করব। এই 4টে কর্মসূচি যখন বাস্তবায়ন হবে, তারপরে তুমি নিজেকে রব বলে দাবি করবা। এই 40 বছরের মধ্যে 4টে কাজ করব। ফিরাউন ডাক দিয়ে বলে, হামান তুমি কি করবা বলো তো দেখি। হামান বলতেছে, আমার কর্মসূচি হলো 4টে। প্রথম নম্বর কর্মসূচি, প্রথম 10 বছরের ভিতরে এই দেশের মধ্যে কোরআন হাদিসের যত শিক্ষা আছে সব শিক্ষাগুলোকে কেটে 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 বাদ দেব। আসমানের স্রষ্টার যত শিক্ষা আছে, আসমানি কিতাবের যত শিক্ষা আছে, ওই শিক্ষাগুলোকে কেটে 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 10 বছরে বাদ দেব। আর দ্বিতীয় 10 বছরের ভেতরে এই দেশের মধ্যে যত আলেম আছে, এই আলেমদেরকে জেলে বন্দি করব, কাউকে টাকা দিয়ে ক্রয় করে নেব, যারা কথা শুনবে না ফাঁসির দড়িতে ঝুলাবো, প্রয়োজনে তাদেরকে গুলি করে করে হত্যা করে করে বিদায় করে দেব। প্রথম 10 বছরে কোরআনের শস্যের শিক্ষাগুলোকে, আসমানের কিতাবের শিক্ষাগুলোকে কেটে কেটে বাদ দেব। 2 নম্বর 10 বছরে আলেমদেরকে হত্যা করে বিদায় করে দেব। আর 3 নম্বর 10 বছরে এই দেশের মধ্যে পর্দার কোনো বিধান রাখবো না, ছেলে মেয়েদেরকে একই সঙ্গে কাজ করার ব্যবস্থা করে দেব, ছেলে মেয়েদেরকে একাকার করে মিশে ফেলবো, ছেলে মেয়েরা জিনা ব্যভিচার যেন করতে পারে সেই সুযোগ করে দেব। আর চতুর্থ 10 বছরে এই যে জিনা ব্যভিচার করার ফলে ইসলাম বিদ্বেষী যেই মানুষগুলো 30 বছর বয়স হয়ে যাবে, 40 বছর যে ইসলাম বিদ্বেষীদের বয়স হবে, এই মানুষগুলোদেরকে খুঁজে 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 আমাদের প্রশাসনের মধ্যে নিয়োগ দেব। কাউকে পুলিশ বানাবো, র্যাব বানাবো, বিডিআর বানাবো, প্রশাসনিক কর্মকর্তা, কেউ বা সচিব হবে, কেউ বা আমলা হবে, কেউ বা মন্ত্রী হবে। ইসলাম বিদ্বেষী শক্তি মানুষগুলোদেরকে খুঁজে খুঁজে রাষ্ট্রের পদে পদে বসানোর পরে 40 বছর যখন পার হয়ে যাবে, তখন তুমি ঘোষণা করবে আনা রব্বুকুমুল আলা। এই কথা বলার পরে 40 বছরে 4টে কর্মসূচি পালন হলো। প্রথম 10 বছরের ভেতরে আসমানের শিক্ষাগুলোকে কেটে কেটে বাদ দিল। দ্বিতীয় 10 বছরে আলেমদেরকে হত্যা করে বিদায় করে দিল। 3 নম্বর 10 বছরে ছেলে মেয়েদেরকে এক জায়গায় করে দিল। 4 নম্বর 10 বছরে ইসলাম বিদ্বেষী শক্তিদেরকে খুঁজে খুঁজে প্রশাসনের পদের মধ্যে নিয়োগ দিল। 4 বছরে 40 বছরে 4টে কর্মসূচি হওয়ার পরে ফিরাউন ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, আমি হলাম সবচাইতে বড় খোদা। এ বগুড়ার মুসলমান, আলোচনা শুধু শুনলে হবে না, কথাটা ভালো করে মাথা দিয়ে বোঝার চেষ্টা করা লাগবে। আজকে গোটা পৃথিবীর মধ্যে লক্ষ্য করে দেখেন, যারা ক্ষমতা যাওয়ার পরে কোরআনের আইনগুলোকে বাদ দিয়ে বাপদাদার আইনগুলো চালু করে দেয়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে, ছেলে মেয়েদেরকে জিনা ব্যভিচার করার সুযোগ করে দেয়, ইসলাম বিদ্বেষীদেরকে খুঁজে খুঁজে চাকরির ব্যবস্থা করে দেয়, এই সমস্ত মানুষগুলোই হলো ফিরাউনের যোগ্য উত্তরসূরি।